والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মহব্বতের সাথে প্রাণ ভরে দুরূদ ইব্রাহিমি পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ব সিলেটের প্রাচীনতম দ্বীনি শিক্ষাগার ঐতিহ্যবাহী ঢাকা উত্তর মোহাম্মদপুর জামিয়া দ্বীনিয়া আসাদুল উলুম রামদা মাদ্রাসার ৭৩তম বার্ষিক জলসার আমার আজকের দ্বিতীয় দিনের এই মুহূর্তে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বিশ্বনবীর বাসায় জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। আসুন সেই মানিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। একটা জানা কথা, সেই জানা কথাটা হলো সাধারণত পোলাও কোরমা খাবারের পর ভাতটা তত একটা মজা লাগে না। আমার আগে যিনি বয়ান করেছেন, এদেশের লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন যার কথায় প্রতিটা মানুষ ক্রন্দন করে, আমার প্রিয় শায়েখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, তিনি আলোচনা করার পরে আমার আলোচনা যে আপনাদের ভালো লাগবে এটা আমার তেমন বিশ্বাস হয় না। তবে একটা কথা, এটাও আমরা তো মাছে ভাতে বাঙালি, কথা বলেন না কেন? আমরা মাছে ভাতে বাঙালি, তো যার কারণে এটাও মোটামুটি একটা পছন্দের। তা আমি যদি মিলা জিলা কিছু একটা বলি, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাই, আমার বন্ধুরা, আমি লম্বা কথা বলবো না, অল্প সময় বিদায় নিব, কারণ তারপরেও খুব দামি একজন মানুষ আপনাদের মাঝে আসতেছেন ইনশাআল্লাহ, যাকে বাংলাদেশে এক নামই চিনে, সুলতানুল ওয়াইজিন, এবং এখন নতুন উপাধিতে তিনি ভূষিত হয়েছেন সুলতানুল আরিফিন, আল্লামা শেখ আল্লামা শেখ খালিদ সৈফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু মুদ্দাজিল্লাহুল আলী।
পরিশেষে আপনাদের মাঝে দিলকে নিংড়িয়ে আপনাদের চোখের পানি ইনশাআল্লাহ বের করে আখিরে মুনাজাত করবেন। আমার ভাই, আমার বন্ধুরা, আমি আপনাদের মাঝখানে কিছু অল্প সময় কথা বলে বিদায় নেব। সেই আলোচনা করার লক্ষ্যে সুবিধার্থে আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফুরকান থেকে কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে, সেই বিষয়বস্তুটা হলো রহমানের গোলাম কাকে বলা হয়, এই বিষয়বস্তুর উপরে কিছু কথা আপনাদের সামনে বলে যাব। আল্লাহ পাক প্রত্যেকটা কথা আমাকে কোরআন সুন্নাহর আলোকে বলবার, আপনাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক। সকলে জবান খুলে চিৎকার মেরে বলেন আমিন। আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, যে কথাটা আপনাদেরকে বোঝাই দিতে চাই, বর্তমানের এই নাজুক এই পৃথিবীর বুকে বর্তমানে আমাদের অবস্থা বড় করুণ। চতুর্দিক থেকে আজ আমাদের উপরে ধেয়ে আসছে আযাব আর আযাব। আল্লাহ পাকের আযাব কেমন, কখনো জলভাগে, কখনো বা স্থলভাগে, হায় হায়, কখনো বা আমার জমিনের উপরে ভূমিকম্প হয়, কখনো বা এই অবস্থার ভিতরে আমাদের জমিনে জলোচ্ছ্বাস হয়, সিডর হয়, সাইক্লোন হয়, আমাদের করোনা মহামারী হয়, বিভিন্ন নামে আমাদের উপরে রোগ ব্যাধি আসতেছে। শুধু তাই না, আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা, আগামী এই রানিং বৎসরে করোনা এমনিভাবে দুর্ভিক্ষ আমাদের দেশে আসতে পারে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই যে আমার আপনার উপরে করোনা মহামারী, ক্রমান্বয়ে দুর্ভিক্ষ, এইগুলো আমাদের উপরে দিয়ে আসা আমাদের উপরে একটা আযাব। আল্লাহ পাক বলেন, বান্দা, এই আযাবগুলো কেবলমাত্র আমি স্বইচ্ছায় দেই না, তুমি শুনে রেখো, তুমি জেনে রাখো। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যত দুর্যোগ ঘটে এগুলো কেবলমাত্র তোমাদের হাতের কামাই। এজন্য আমাদের এই আযাব থেকে বাঁচার উপায়টা কি? আমাদের আযাব থেকে বাঁচার একটাই মাত্র উপায়, আমরা সকলেই আল্লাহর দাসত্বপূর্ণ জিন্দিগিতে মানে মালিকের গোলাম বনে যাই। আমার আল্লাহর যখন গোলাম বনব, দেখবেন দুনিয়ার এই জিন্দিগির মধ্যে যখন বৃষ্টি আসমান থেকে পড়ে, এমন সময় বাচ্চা মুরগিগুলোরে তার আপন মা ডানাটা বিছিয়ে এভাবে করে ডাকতে থাকে। বাচ্চা মুরগিগুলো যখন মায়ের ডানার নিচে চলে আসে, সমস্ত বিপদ আপদ থেকে সুরক্ষিত হয়ে যায়। আমার আল্লাহ এই কথা বুঝান, বান্দা, তুমি যখন সমস্ত গোয়েগেমডি করে সমস্ত গুনাহকে বাদ দিয়ে আয় হায় আমার রহমানের ডানার ভিতরে চলে আসবা, আমি আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি কুদরতিভাবে তোমার হেফাজত করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বুঝে আপনাদের খুব কষ্ট হয়। সুবহানাল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? না, মনে হয় আপনাদের ভয় হয় সুবহানাল্লাহ বলতে। ভয় আছে নাকি সুবহানাল্লাহ বলতে? আমি জানতে চাই সুবহানাল্লাহ অর্থ কি? জানেন না? সুবহানাল্লাহ অর্থ, আল্লাহ তুমি পবিত্র। আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? চিৎকার মেরে বলেন, আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? আমার শায়েখ তো দুর্বল ছিলেন, এই জন্য দুর্বলভাবে কথাবার্তা বলছেন, আপনারা আওয়াজ করেন নাই। আমি এত দুর্বল না। আমি এই সকাল 7টা বাজে সকাল বাসা থেকে রওনা দিছি, বাদ জোহর বয়ান করছি ফতেহপুর, এখানে আসলাম। এই বিষয়ে হুজুর আমারে নির্দেশ করছেন, এখানে আসছি। অতএব আমার শরীর এখনো দুর্বল না। দুপুরেও খাইছি, সন্ধ্যার সময় হালকা খাইছি, আমি দুর্বল না। আমি দুর্বল না থাকার কারণে আপনারাও দুর্বলতার সাথে কথা বলতে পারবেন না। জানতে চাই, আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? আর চিৎকার মেরে জোরে বলেন, আমার আল্লাহ পবিত্র। এই কথা বলতে গিয়ে আমার আপনার কোনো ভয় আছে? আমার আপনার কোনো ডর আছে? আমার আপনার কোনো চিন্তা আছে? ও মুসলমান, জানতে চাই, এই জমিনের মালিক কে? শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেন, কে? একটা হাতও যেন নিচে না থাকে, চাদরের ভিতরে থাকলে উঠায় বলতে হবে, এই জমিনটার মালিক কে? এই জবানের মালিক কে? দলিল নেন। আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এর বান্দা, রহমানকে জানো, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। আমার আল্লাহ বলেন, এর বান্দা, রহমানকে জানো, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আমার আল্লাহ বলেন, এর বান্দা, রহমানকে জানো, রহমান হলেন তিনি, কথা বলার যোগ্যতা দিলেন যিনি। ও সিলেটের মুসলমান, একটা কথাই বলতে চাই, আমার আল্লাহর এই জমিনের মধ্যে বসে আমার আল্লাহর দেয়া জবান দিয়ে আমার আল্লাহর পক্ষে বন্দনা গাইতে গিয়ে, আমার আল্লাহর প্রশংসা করতে গিয়ে, আমার আপনার যদি জেল হয়, আমার আপনার যদি জরিমানা হয়, আমার আপনার যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝুলে শাহাদাতের সুদামান করতে প্রস্তুত কারা কারা দু হাত আল্লাহরে উঠায় দেখায়।
আওয়াজ তো ইমানদারের মতো একটারও না। এই হাত উঠান, হাত উঠান, ইচ্ছা হাত উঠান, জাকি দেন একটা ভালো করে। হ্যাঁ, আর জীবনও জাকি এমন দেন না, জোরে দেন। এবার একটা গলাটারে কাশি দেন, হ্যাঁ জোরে জোরে, আরো জোরে। ক্লিয়ার হইছে? এবার শুরু করেন, কারণ আপনারা অন্য অঞ্চলের লোক না, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির অঞ্চলের লোক। এবার কাশিটা দিয়ে জোরে বলবেন, নারে তাকবীর। আওয়াজটা কিন্তু এই দেশের মতো হচ্ছে না, মনে হয় ভিন্ন দেশের। আবার জোরে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আজকের সম্মেলন শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, নারে তাকবীর। যারা দাঁড়ায় আছে এরা মনে হয় ওই মাসে সপ্তাহে কোনো দিন বাজার করতো আমাদের এলাকায়। ওই সময় একটা খেলা দেখাইতো, নাম হইল সাপের খেলা। দেখছেন না আপনারা? জোরে বলেন না, দেখছেন কিনা? সাপের খেলা দেখতে বইলা চতুর্দিকে দাঁড়ায় থাকতো। এমনকি অনেকে জোতাটারে হাতে নিয়ে রাখতো, অনেকে আবার কাঁচাও দিয়ে রাখতো, না জানি সাপ সুইটা সবল মারে কিনা। এরা কি সাপের খেলা দেখতে দাঁড়ায় আছে নাকি? যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে জান্নাতের বাগানে ঢুকে যান। এই জান্নাতের বাগানের ফায়দা আছে না নাই? চিৎকার মেরে বলেন, আছে না নাই? হায় হায় মুসলমান, এই জান্নাতের বাগানের ফায়দা কি? হাদিসে কুদসি আমার আল্লাহ জানা দেয়, ওয়ামান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মালইহি। আমার কোন বান্দা যদি জান্নাতের বাগানের মধ্যে বসে আমি মালিকের আলোচনা করে, আমি মালিকও জানা দেয় আমি তাদের আলোচনা করি তার চাইতে উত্তম মজলিসে বসে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আসতে বললে যেহেতু জোরে কোন তাহলে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রে দোস্ত, আপনি জানেন না এই মুহূর্তে আমার মালিক এই অবস্থায় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখো, তাকা দেখো রামদা মাদ্রাসার এই জান্নাতের বাগানটার দিকে তাকা দেখো কারা আছে। বলে মালিক, আছে তো আপনার বান্দা আব্দুল্লাহ, আছে তো আপনার বান্দা আব্দুর রহমান, আছে তো ইসমাইল, আছে তো ইসহাক, আছে তো ইব্রাহিম। আমার মালিক এবার ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলো যে জান্নাতের বাগানে বসছে, ও ফেরেশতারা এদের ব্যাপারে তোমরা কি বলেছিলে, এদেরকে বানাবার ক্ষেত্রে কি বলেছিলে? আমার মালিক এবার কোরআন দ্বারা প্রমাণ করে দেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হায় হায়, আমার মালিক এবার এই কথা কোরআনের মাধ্যমে জানা দেয়। ফেরেশতারা সেদিন পরামর্শ বলেছিল, ও মালিক দুনিয়ার জমিনে এই মানুষগুলোর বানাবার দরকার নাই। এরা যে দুনিয়ার জমিনে মারামারি করবে, এরা যে কাটাকাটি করবে, এরা যে রক্ত ফাসাদ করবে, এরা যে এভাবে রক্তপাত ঘটাবে। আমার মালিক এবার ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা সেদিন বলেছিলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, রব্বুল আলামিন আমরাই আপনার তাসবিহ তাহলিল পড়ার জন্য যথেষ্ট। আমার মালিক সেদিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আমার বান্দা সম্পর্কে যা জানি তোরা তা জানোস না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার দোস্ত, এই মুহূর্তে আমার মালিক ফেরেশতাদেরকে গর্ব করে বলতেছেন, ফেরেশতারা তাকা দেখ না, তাকা দেখ রামদা মাদ্রাসার ময়দানটার দিকে তাকা দেখ আমার বান্দাগুলো কি করে। ও আমার ফেরেশতারা, তারা কি এখন মারামারি করে? বলে না মালিক, মারামারি করে না। কি করে? কাটাকাটি করে। না মালিক, কাটাকাটি করে না। তাহলে কি ঝগড়া করে? বলে না মালিক, ঝগড়া করে না। কি করে বল না? মালিক ঢাকা থেকে আলেম আসছে, আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, ঢাকা থেকে আলেম আসছে, দেলোয়ার হোসেন মাইজি তার নাম। বসে বসে তোমার বান্দাগুলো চাতক পাখির নেয় তাকা তাকা কথাগুলো শুনতেছে। আমার মালিক এবার ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোরা তো এদের ব্যাপারে এই কথা বলেছিলে। আমার এই বান্দাগুলো এই মুহূর্তে বসে বসে এই মুহূর্তে বসে বসে তারা তো কোরআনের কথাগুলো শুনতেছে। ও ফেরেশতারা, তারা চাতক পাখির নেয় তাকা তাকা কোরআনের কথাগুলো শুনে। ও ফেরেশতারা, বল না তারা না বড় ক্লান্ত, তারা না বড় পরিশ্রান্ত, তাদের শরীরটা না বড় দুর্বল সারাদিন কাজ করবার পরে। আমার মালিককে এবার ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তাহলে এই বান্দাগুলো কেন বসে আছে, কিসের আশায় বসে আছে? ফেরেশতারা বলে, মালিক আপনিই তো জানেন। ফেরেশতারা বলে, মালিক আপনিই তো জানেন। আমার মালিক এবার ডাক দিয়ে বলে, বল না তোরা কেন বসে আছে, কি জন্য বসে আছে? ফেরেশতারা এবার ডাক দিয়ে বলে, মালিক আপনার বান্দাগুলো বসে আছে কেবলমাত্র দুইটা আশায়। একটা আশা হলো তারা গুনাহ মাফের আশায়, দ্বিতীয় আশা হলো কিছু সওয়াবের আশায়। আমার মালিক এবার ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোরা শুনে রাখ, তোরা শুনে রাখ, ভালো করে শুনে রাখ। আমার যে বান্দাগুলো এই জান্নাতের বাগানের ভিতরে এই ঠান্ডার রজনীর মধ্যে আমারে না দেখা, আমার নবীরে না দেখা, আমার জান্নাত না দেখা, আমার জাহান্নাম না দেখা বড় আশা নিয়ে বসে আছে, আমি মালিকের তরফ থেকে ঘোষণা
হলো তারা যদি এই জান্নাতের বাগানে শেষ পর্যন্ত বসে থেকে আল্লামা আইয়ুবীর সাথে চোখের পানি ছেড়ে মাপ চাইতে পারে, আর যদি বসে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনে শেষ পর্যন্ত নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, আমি মালিকের তরফ থেকে ঘোষণাটা শোন, আমি মালিক তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে তাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিলাম। এবার যারা গেছেন গা বাহিরে যারা ঘুরতেছেন তারা কি লাভের মধ্যে আছে না লসের মধ্যে আছে? চিৎকার মেরে বলেন লাভে না লসে? আরো জোরে বলেন লাভে না লসে? আমি অনুরোধ জানাবো আর বাহিরে থাকেন না, আমি বলবো এই জান্নাতের বাগানে আসেন। আমার প্রিয় সাহেব শেষ পর্যন্ত যে কথাগুলো বলেছেন আপনাদের কাছে অনুরোধ জানাইছেন গুনাহ ছাড়াবার জন্য, আমি বসে বসে প্রত্যেকটা কথা শুনেছি, কিছু পুঁজি বানাবার জন্য। এটা দোষ, এই জান্নাতের বাগানে পুঁজি বানান, বৈশা বৈশা পুঁজি বানান। যতক্ষণ তো বসে থাকবেন ততক্ষণ তো আপনার আমল নামায় কেবলমাত্র নেকি ঢুকবে, যতক্ষণ তো বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামা গুনাহ মুক্ত থাকবে। কারণ এখানে বৈশা যতবার আমার মালিককে ডাক দিবেন আমার মালিক ততবার আপনার ডাকে সাড়া দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কইলে জোরে কোন সুবহানাল্লাহ। হাই হাই দোস্ত, আপনি যতবার আমার মালিককে জপবেন আমার মালিক প্রতি উত্তরে বলেন বান্দা ততবার একটু তোরে আমি জপি। এজন্য আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা আমার নাম নে আমার জপ, আমি মালিকও তোরে জপব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, এজন্য বলি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি আর দূরে থাকেন না, আসেন জান্নাতের বাগানে বসেন, আসেন মাজমাটাকে একটু পরিপূর্ণ করেন, আসেন নিজের ভবিষ্যৎটাকে একটু গড়েন, আসেন জান্নাতের বাগানের বৈশা বৈশা আমার মালিককে কেবলমাত্র ডাকেন। কারণ বলবেন তো ততই লাভ, জ্বলবেন তো জান্নাতের মধ্যে আপনার মিজানের পাল্লা ভারী হবে, বলবেন তো জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। এমন এমন ফজিলতের হাদিস, অসংখ্য হাদিস আপনাদেরকে শোনাবো। আমি লম্বা কথা আপনাদেরকে বলতে চাই না, তবে যেই কথাটা বলতে চাই, আজকে মহামুদুর দিন আমাদের চলছে, এটা দোষ। আজকে যদি আমার মালিকের নাম আমরা না নেই তাহলে কেমন করে হবে? মালিকের নাম যদি আমরা জোর করে না নেই, আমরা জোরে জোরে আওয়াজ করে না নেই, বেঈমানগুলো তো আর সাহস পেয়ে যাচ্ছে। আজ আমার আল্লাহর নাম নিতে আমরা বড় ভয় পাই, আজ আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে ভয় পাই, কিন্তু মনে রাখতে হবে এটাই মুমিনের জীবনের সবচেয়ে বড় অস্ত্র। আরো আস্তে কোন ঠিক ঠিক নাই তো না কইতে পারলে আপনারা কোন জিও জিও কোন, আরো জোরে কোন। আমার এটা শুনতে খুব ভালো লাগে, তাইলে এবার জোরে কোন জিও। তা জিও যেহেতু কইছেন এবার আমি আবার কই ঠিক, জোরে বলেন ঠিক কি না? ও মুসলমান, আল্লাহর নামের পাওয়ার আছে না নাই? আস্তে কইলেন যে আল্লাহর নামের পাওয়ার আছে না নাই? আজকে বেঈমানরা আমাদেরকে বলে, নাস্তিকরা আমাদেরকে বলে, ও এটা সেটা মোল্লা মৌলবীরা কি পেয়েছে, শুধুমাত্র কেবলমাত্র নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, আমাদেরকে কেবলমাত্র এগুলো বলে উস্কায়, আমাদেরকে কেবলমাত্র এতটুকুই বলে ক্ষান্ত রাখে না, আমাদেরকে বলে এটা নাকি জঙ্গিবাদ আর উগ্রবাদের স্লোগান। আমি তাদেরকে তাত্ত্বহীন কণ্ঠে জানান দিতে চাই, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান কোনো জঙ্গিবাদ আর উগ্রবাদের স্লোগান নয়, এটা কোনো দলীয় স্লোগান নয়, কোনো আওয়ামী লীগের স্লোগান নয়, বিএনপির স্লোগান নয়, জাসদের স্লোগান নয়, বাসুদের স্লোগান নয়, জামাতের স্লোগান নয়, এটা সমস্ত মুসলিম তাওহীদের জনতার স্লোগান। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আজকে আমাদেরকে এই কথা বলে বলে উস্কিয়ে দেয়। আমরা বলি এই নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি কি আজকের জন্ম হয়েছে? মনে হয় মাস দুয়েক আগে। জোরে বলেন। তাহলে ইতিহাস শুনেন। আমার নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে গেলেন, যাবার পরে আমার নবীর সাহাবীরা এই অবস্থার ভিতরে যখন দেখতে পেলেন ওরা লাত উজ্জাত মানাতের ধ্বনি দেয়, আমার নবীর সাহাবীরা বলেন রাসূল গো, ওরা তো লাত উজ্জাত মানাতের ধ্বনি দেয়, আমরা কার ধ্বনি দিব? আমার নবী এবার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওদের তো রব নাই, ওদের তো প্রভু নাই, তোমাদের রব আছে, তোমাদের প্রভু আছে, অতএব তোমাদের প্রভুর নামের ধ্বনি দাও। হায় হায়, আমার নবীর সাহাবীরা তখন ধ্বনি তুলেছিল নারায়ে তাকবীর। শুধু এতটুকুই না, আমাদেরকে যদি তোমরা লাল চক্ষু দেখাও, আমাদেরকে জেল জরিমা, আমাদের জেল জরিমানার ভয় দেখাও, আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র তাই না, আমাদেরকে তোমরা ফাঁসির ভয় দেখাও, আমরাও তোমাদেরকে একটা কথা বলি, আল্লাহর নাম নিতে যদি ফাঁসির কাষ্ট জ্বলে আমরা ভয় মুসলমান করি না। আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার প্রভু একটা নির্দেশ দিয়েছেন, তোমরাও আমাদেরকে ভয় দেখাও। আমার প্রভু বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, প্রভুর নামের ধ্বনি দাও, প্রভুর নামের ধ্বনি দাও। তোদেরকে আমরা বলে দিতে চাই, শুনে রাখ, আমাদের প্রভুর নির্দেশ আমরা মানি, তোদের ভয় আমরা করি না। জোরে বলেন ঠিক কিনা?
কারণ ওগো একটাই ভয়, যদি নাকি মুসলমানরা আল্লাহু আকবরের ধ্বনি দেয় তাহলে তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আমাদের দিল তো চুরমার হয়ে যাবে। দলিল কি? দলিল প্রমাণ হলো সূরা আনফাল। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের প্রথম নাম্বার গুণ হলো মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আরো জোরে বলেন ঠিক কি না? হায় হায় দোস্ত, আমি কেমন করে তোমাদেরকে বোঝাবো? এই ঘটনা আমি লম্বা করে তোমাদেরকে বুঝাইতে চাই না, কোরআন হাদিস বলার মতো যোগ্যতা আমার তেমন নাই। তবে যে কথাটা বাস্তব কথাটা বোঝায় যেতে চাই, রামদা মাদ্রাসার মধ্যে ময়দানের ভিতরে সাক্ষী রেখে একটা কথা বলি, বিগত বৎসরের ফেব্রুয়ারির 8 তারিখের ইতিহাসটা, হিস্টোরিটা একটু যাচাই করে দেখেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা লক্ষ্য করে দেখেছি, সেই পার্শ্ববর্তী রাষ্ট্র কর্ণাটকে আমার একটা মুসলিমা বোন যার নাম হলো মুস্কান বিন হুসাইন, ওই মুস্কান বিন হুসাইন যখন নাকি কলেজের মধ্যে হিজাব পরিহিত অবস্থায় গিয়েছিল, আমরা লক্ষ্য করে দেখেছি 25 থেকে 30টা নওজোয়ান যুবক আমার বোনের সামনে ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ধ্বনি তুলেছিল, তাদের ধর্মীয় ধ্বনি, জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমার বোনই ওই অবস্থার মধ্যে একটা ধ্বনি তুলে ধরেছিল, সেই ধ্বনিটা আবার বলতে হবে, নারায়ে তাকবীর। আমার বোন যখন আল্লাহু আকবরের ধ্বনি তুলে ধরেছিল, তাম পৃথিবীর ফেসবুক টুইটারে 8 এবং 9 নভেম্বরে শুধুমাত্র আল্লাহু আকবরের ধ্বনিতে মুখরিত হয়ে গিয়েছিল। ও মুসলমান বন্ধুরা, আমার বোনকে যখন প্রশ্ন করা হলো, বোন রে জানতে চাই, ওই অবস্থায় 25 থেকে 30টা যুবক তোর সামনে যখন দাঁড়ালো, তোর মাঝে কি ভয় ঢুকে নাই? তোর মাঝে কি আতঙ্ক বিরাজ করে নাই? আমার বোন উত্তর দিয়েছিল, শোনো, আমার সামনে 25 থেকে 30টা যুবক দাঁড়াবে, আমি একজন স্বাভাবিক অবলা নারী, আমার পাশে 25 থেকে 30টা যুবক যখন দাঁড়ালো, আমার পাশে আমার ভাই ছিল না, আমার পাশে আমার বাবা ছিল না, ওই অবস্থার ভিতরে আমার ভয় লাগবে না? কে বলেছে? ভয় অবশ্যই লেগেছিল, কিন্তু ওই মুহূর্তে মনে হলো পৃথিবীর কেউ আমার পাশে না থাকলেও আছেন তিনি কি? আরো আওয়াজটা জোরে হবে, সিলেটের মানুষের মতো করে হবে, আরো চিৎকার মেরে বলেন কে? একটা মুখ বন্ধ রাখবেন না, সাবধান। যদি যে মুখ বন্ধ রাখেন, আমি যদি চোখ দিয়ে দেখি, তাহলে এরা দাঁড় করায় কম আল্লাহ, মন থাকবে? পান খান আর যা খান, আল্লাহ কইবেন পান চিপটি ফেলাইবেন সামনের দিকে, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর নাম বলাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? একের দাঁড় করায় কম করে দিলাম। মনে করবেন হুজুর এই এত বড় মাদ্রাসার মধ্যে কি বেয়াদবি আপনি করবেন? আমি কি আল্লাহর নামের পক্ষে কাম আপনারে সওয়াবটা আমি কুরায়া লমু, কুরায়া জোর করে আমি সওয়াব লমু, অসুবিধা নাই, কারণ সওয়াবই তো দরকার। শরীরটা বড় দুর্বল, তারপরও সবলতার সাথে কথা বলতেছি। আমি একটা কথাই বলি, কারণ এই ইমানের স্পিরিট দিয়েছেন কে? আর চিৎকার মেরে জোরে বলেন না কে? আল্লাহ দিয়েছেন। অতএব মুখ বন্ধ রাখবেন না। ওই তোর মাফলারটা সরা, চেহারাটা দেখতে কস না কস। আমার ভাই, আমার বন্ধুরা, যে কথাটা বুঝাই যেতে চাই, আচ্ছা আমার বোন মুস্কান বিন হুসাইন যখন এই আল্লাহ যে আমার পাশে আমার আল্লাহ আছেন এটা পেল কোথায়? বলে এটা আমার রাসূলের শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদেরকে বলে যেতে চাই, হযরত আবু বকরকে নিয়ে যখন নাকি আমার রাসূল রওনা দিলেন হিজরাতের রজনীর মধ্যে, হায় হায় আমার নবী ওই অবস্থার ভিতরে, আবু বকর যখন গুহার ভিতরে লুকায়িত, আমার নবী এবার তাকায় দেখেন আবু বকর বড় পেরেশান। আমার নবী এবার আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর পেরেশান কেন? কারণ আবু বকর তো পেরেশানই থাকবেন, আবু বকর তো আমার রাসূলকে কলিজা দিয়ে মোহাব্বত করতেন। আমি কইছি না ঠিক না? কইতে পারলে জিও কইবেন, তাহলে ঠিক কোন জোরে কোন? কলিজা দিয়ে মোহাব্বত করতেন। আমার আপনার মতো তো স্বার্থপর আশেক রাসূল না, বিপদ আসলে পালাই, বিপদ আসলে পড়াই। আরে আমার নবীরে গালি দিলে চিন্তা করি, আরে না আমাকে কথা বলার দরকার নাই, রামদা মাদ্রাসায় দান সৎকা করি, রামদা মাদ্রাসার হুজুর গই দায়িত্ব, হুজুররাই যে আন্দোলন করুক, মসজিদের ইমামের দায়িত্ব, মসজিদের ইমামই আন্দোলন করুক, প্রত্যেক মাসে না বেতন দেয়, ওরা না ইসলামের ঠিকাদারি রয়ে রয়েছে। আমি বলি না, তোমার যে রসুল আমারও সেই রসুল, তোমার যে আল্লাহ আমারও সেই আল্লাহ। অতএব আমি একটা কথাই বলতে চাই, মুসলমান, আল্লাহর বিরুদ্ধে কথা বললে কোনো নাস্তিক, আমার নবীর বিরুদ্ধে কথা বললে কোনো নাস্তিক। অতএব সকলের ইমানের দায়িত্ব হলো ওরা জুতা পেটা করে সাইজ করা। ঠিক কি না বলে মুসলমান? আমার নবীর সাচ্চা আশিক ছিলেন আবু বকর। কেমন আশিক ছিলেন একটু বলবো? হায় হায়, হিজরাতের রজনীর মধ্যে আমার নবী যখন নাকি এমত অবস্থায় আবু বকরের ঘরের দরজার সামনে করাঘাত করলো, আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী প্রশ্ন করে, আবু বকর
একটু পরিমাণ দেরিও করলা না, সঙ্গে সঙ্গে দরজাটা খুললা। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানেন না গো নবীজি, জানেন না দীর্ঘ 6 মাস আগে আমায় বলেছিলেন আবু বকর মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেতে হবে। ও নবীজি, আপনি জানেন না এই 6 মাস পর্যন্ত আমি আবু বকর আমার বিছানাটাকে আমার বিছানার সাথে আমার পিঠটারে লাগাই নাই, আমার বালিশের সাথে আমার মাথাটারে লাগাই নাই, আমি দুটো চোখের পলককে একত্রিত করি নাই। আমি দরজার সামনে আমি সারা রাত দাঁড়িয়ে থাকতাম, কখন আপনি আসবেন আয় আমায় বলবেন, আবু বকর দরজা খোলো। আমি যদি মুহূর্তের মধ্যে আমি দরজা না খুলতে পারি, আমি আশিক রাসূল বলে আল্লাহর কাছে কেমনে করে দাঁড়াবো? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা দোস্ত, শুধু তাই না তাই না, এটা দোস্ত আমি কেমন করে তোমারে বোঝাবো আমার নবীর কেমন আশিক ছিলেন আবু বকর। আমার নবী যখন রাস্তা দিয়ে যায়, আবু বকর এবার এমতো অবস্থায় আবু বকর আল্লাহর নবীর সামনে থেকে আবার পিছনে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। নবীজি এবার ডাক দিয়ে বলেন, আবু বকর এভাবে করে চতুর্দিকে কেন দৌড়াও, এভাবে করে চতুর্দিকে কেন দৌড়াও? আল্লাহর নবীকে এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানেন না আমি যখন সামনে যাই মনে হয় পিছন দিক থেকে আপনার উপরে কে যেন আক্রমণ করছে। ওগো নবীজি, আমি যখন ডানে যাই আমার মনে হয় কে যেন বাম দিক থেকে আপনার উপরে আক্রমণ করছে। চতুর্দিক থেকে জন্য দৌড়াই যাতে করে আপনার উপরে একটা আঘাত যেন না আসে, আর আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় আপনার উপরে একটা আঘাত আসবে, আমি কেমন করে আল্লাহর কাছে আশিক রাসূলের পরিচয় দিব? এটা দোস্ত সেই আবু বকর হলেন আমার নবীর প্রকৃত আশিক, আমার নবীর প্রকৃত আশিক। শুধু তাই না দোস্ত, আমি যে কথাটা বোঝা যায় সেই কথাটা হলো, আল্লাহর নবী যখন গুহার ভিতরে, এমন সময় আবু বকর যখন পেরেশান, আল্লাহর নবী প্রশ্ন করে, এত পেরেশান কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা দেখেন না বেঈমানগুলো চতুর্দিক থেকে হাঁটতেছে, নাঙা তরবারি, খোলা তরবারি। ওগো নবীজি, তারা যদি তাদের পায়ের দিকেও তাকায় আর আমাদেরকে দেখে ফেলবে, দেখা মাত্র আমাদেরকে উঠিয়ে আমাদেরকে সঙ্গে সঙ্গে টুকরো টুকরো করে ফেলবে। আল্লাহর নবী সেদিন একটা কথা বলেছিলেন, ও সিলেটের মুসলমান, কথাটা দিলের ভিতরে ধারণ করো, কথাটা দিলের ভিতরে ঢুকাও। আজ তো তুমি আন্দোলন করতে ভয় পাও, নবীর পক্ষে ডাক দিলে তুমি যেতে ময়দানে ভয় পাও, আল্লাহর পক্ষে ডাক দিলে তুমি যেতে ময়দানে ভয় পাও। তুমি সেদিন একটা কথা মনে রেখো, আমার রাসূলের কথা, আমার রাসূল সেদিন বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর ভয় পেও না, তোমার আমার সঙ্গে আছেন তিনি কে? আল্লাহ। আরো চিৎকার মেরে জোরে বলেন, কে? আমার বোনও এই কথা বলেছিলেন। শোনো সাংবাদিক ভাইরা, আমি ভয় পাবো কেন? আমার ভয় পাবার কোনো কিছু নাই। কারণ আমি যখন মনে করলাম কেউ আমার পাশে নাই, কিন্তু আমার পরক্ষণে মনে হলো যেহেতু আমার আল্লাহ আমার সাথে আছেন, তাই আমি আল্লাহর নামের যখন ধ্বনি দিলাম, তাকা দেখলাম বেঈমানগুলোর অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, জবানগুলো বন্ধ হয়ে গিয়েছে, আমার ভিতরে সাহস সঞ্চার হয়েছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার দোস্ত, আল্লাহ শব্দের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন, আরো বলা লাগবো? আর একটু বইলেই যাই, যেহেতু আইসাই পড়ছি, না বললে পরে আফসোসই থাকবে। আল্লাহ লফজের পাওয়ারটা কত বেশি! হায় হায় আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, এই জন্যই তো তারা বারবার আমাদেরকে ডাক দিয়ে গেলে কইস না। আমরা বলি কবই, সারা জীবন বলেই যাব। আমার নবী একদিন ক্লান্ত আর পরিশ্রান্ত, এইভাবে করে করে তিনি ময়দানে শায়িত, পাশেই তরবারি ছিল। বেঈমান এবার আমার নবীর তরবারি খানা দেখা আমার নবীর বুকের উপরে আস্তে করে উঠা এবার ডাক দেয়া কয়, মাইয়াম নাউকা বিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমায় কে বাঁচাবে? দোস্ত, বাঁচানোর মালিক তিনি কে? আরো জোরে, আরো চিৎকার মেরে বলেন, কে? আচ্ছা বলেন, আমার নবীর গায়ে কি জোর কম আছিল নাকি? ওরা তো পোল্ট্রি মারতে পারতো, পোল্ট্রি মেয়েরা ফেটে দিতে পারতো। আমার নবীর গায়ে কি জোর কম না বেশি? জোরে কেমন বেশি একটু বুঝাই। আমার নবীর গায়ে জোর ছিল। এই দুনিয়ার আল্লাহ পাক 400 যুবকের শক্তি আমার আল্লাহ আমার নবীর গায়ে দান করে দিয়েছে। শুধু এতটুকুই না, জান্নাতে 40টা যুবকের শক্তি আমার নবীর গায়ে আমার আল্লাহ দান করেছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। দোস্ত, আমার নবী একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় এক বেঈমান, ওই জামানার শ্রেষ্ঠ কুস্তিগীর, নাম তার রোকানা, আমার নবীর এবার দেখবার পরে ডাক দেয়া কয়, মুহাম্মদ তোমার সাথে একটু কুস্তিতে লড়তে চাই। আমার নবী এবার ডাক দেয়া কয়, না কুস্তি টুস্তি লড়তে আমি দুনিয়ার জমিনে আসি নাই। দেখবেন দুর্বল মানুষ যদি দুর্বলতা প্রকাশ করে, তখন জালেমগুলো তার উপরে চেপে বসে। আমরা এটা ঠিক কইতে পারেন নাই, মানে এদিকে এটা নাই মনে হয়, থাকলে জোরে কোন ঠিক আছে? জিও কইছে, মাশাআল্লাহ ভাই লাইনে আয়া পড়ছে। তাহলে জোরে বলেন ঠিক কি না? জালেম গুলো চেপে বসে। আমার নবী কয় যখন, না কালিমার দাওয়াত দিতে আসছে, ও ডাক দেয়া কয়, না কি কয়, না কুস্তিতে লড়াই লাগবে। আমার নবী কয়, দেখো রোকানা, আমি কুস্তি টুস্তি লড়তে আসি নাই, আমি আসছি কেবলমাত্র দুনিয়ার জমিনে কালিমার দাওয়াত দিয়ে মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে দেখাবার জন্য। আমার নবীর আবার ডাক দেয়া কয়, না
নবী এবার দেখলেন ওর দেহ অবস্থা ভালো না, ও সারের মতো খালি চিল্লায়। এবার নবী এবার ডাক দেওয়া, ঠিক আছে তুমি যখন কুস্তিতে লড়তেই চাও এত শখ, তাহলে হিটটা আগে কে করবে? আল্লাহর নবী যখন ওরে অপশন দিলেন, ও ডাক দেওয়া কয় আমি করব। আল্লাহর নবী এবার ডাক দেওয়া কয় তুমি যেহেতু করবা ঠিক আছে, এবার একটা কাজ করো, আগে তো শক্তিটা পরীক্ষা হওয়া দরকার। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে নাও, এই অবস্থার মধ্যে হাতটা আমি একটু বাড়া দিলাম, পারলে একটু টাইনা নিচের দিকে নামাও, ধাক্কায় পারলে একটু উপরে উঠাও। আল্লাহু আকবার বলেন। রোকানা দইরা আমার নবীর হাত দইরা টানে, নামাইতে পারে না, ধাক্কায় উঠাইতে পারে না। পরিশেষে গাইমা এবারে ডাক দেয়া কয় মুহাম্মদ পারলাম না, আমার দেবতা বুঝি আমার উপরে অসন্তুষ্ট। নবী এবার বললেন এ বলটরে বুঝাইবো কেনা, যাও দেবতার কাছ থেকে দোয়া দেয় নিয়ে আসো। এবার দেবতার কাছ থেকে দোয়া দেয় নিয়ে আইসা এবার নবীরে ডাক দেয়া কয় মুহাম্মদ আসো, খেলা হবে। কি হবে? আরো আস্তে, আরো জোরে কোন তাইলে এম করে কয় না হুজুর খেলা হবে। আমরা দেখো খেলতে টেলতে চাই না, দুনিয়াতে 8টি নবী আদর্শ লালন করেছি, যার কারণে নবী আমার খেলেন নাই, আমরাও খেলতে চাই না, কিন্তু খেলবো। কথা কন না কেন? আম করে দেখলে হুজুর করে দেখলে খালি চুলকায়, কিছু আছে দোকান পাটে বৈশা বৈশা মনে করেন চায়ের আড্ডার মধ্যে চাটা খায় আর ঠেন্ডা ঝুলায় আর ডাক দেয়া কয় ও এদেশের মোল্লা মৌলবীদের খেয়ে দিয়ে কোনো কাজই নেই, এরা শুধু আল্লাহু আকবার নারে তাকবীর বলে মানুষকে জঙ্গিবাদ আর উগ্রবাদ ছড়ায়। কথা বলেন না কেন? আছে না নাই? হাই হাই, শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে কোরআনের কথা বলে বলে মানুষদেরকে পশ্চাৎ নিয়ে যায়। আমি কই তোর কপালে জুতার বাড়ি। জুতা বলেন, জোরে বলেন ঠিক কিনা? কারণ মানুষদেরকে শুধুমাত্র এই কথা বলে আলেম ওলামাদেরকে, আর দেখলে বলে আমগো দোষ আর দোষ দুনিয়ার মধ্যে, হুজুরদের যত দোষ। হাই হাই, যদি একটু মসজিদের থেকে বের হয়ে একটু দ্রুত হাঁটে তাও দোষ। কহু আজকে মনে হয় হুজুরের 3-4টা দাওয়াত আছে, তাই প্রত্যেক দাওয়াত ধরতে হবে, তাই দ্রুত হাঁটছে। আর যদি আস্তে হাঁটে তাও দোষ। আজকে মনে হয় হুজুর কারো বাড়িতে খেয়ে ওদর ভরে ফেলেছে, যার কারণে হাঁটতেই পারে না। আমি কই ভাই সাবধান হ, সাবধান হ, শুধুমাত্র কেবলমাত্র আলেম ওলামার দুর্জন বাড়া। কারণ এই আলেম ওলামারা এই জামানার মধ্যে তোমাদের সবচেয়ে বড় বন্ধু। এই আলেম ওলামা তোমার জীবনের সূচনা লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাজে লাগবে। এটা দোস্ত শুধু তাই না, এই রাত্রিবেলা মাদ্রাসাগুলোর মধ্যে এসে দেখা দেখো, গভীর রজনীর মধ্যে এই মাদ্রাসার ছাত্রগুলো, শীতের রজনীর মধ্যে তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়, এই মাদ্রাসার ছাত্রগুলো কনকনে শীতের মধ্যে অজুটা কইরা কোরআনটা খুইলা পরে আর তোমার জন্য আমার জন্য দোয়া করে। তুমি আমি আজকে এই দুনিয়ার মধ্যে টিকে আছে কেন জানো? আয় হায়, আমি একটা কথাই বলতে চাই, সিন্নি খাইলা কার উসিলায়, মোল্লা চিল্লা না, এই জমিনটা টিকে আছে কাদের জন্য? এই আলেম ওলামাদের জন্য, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালার জন্য। হায় হায়, আমার রাসূল জানান দেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, কিয়ামত সংঘটিত হবে না আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকার কারণে। দোস্ত আমি তোমাদেরকে একটা তথ্য দিয়ে যাই, এবার এই জমিনের বুকে তো নেপাল, এই জমিনের বুকে তো তোমার ভূমিকম্প হয়, আর নেপালেও ভূমিকম্প হয়েছিল, একই সমপর্যায়ে একই দিনে হয়েছিল। আয় হায়, ওই ডিগ্রিটা ছিল অত্যাধিক কম, আর বাংলার জমিনে ভূমিকম্পের ডিগ্রিটা ছিল অত্যাধিক বেশি। হায় হায়, ওই অবস্থার ভিতরে নেপাল তছনছ হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। কেবলমাত্র শুধুমাত্র বাংলার জমিনে ডিগ্রি বেশি থাকার পরও তারপরও বাংলাদেশ ধ্বংস হয় নাই। কারণ যেই মুহূর্তে বাংলার জমিনে ভূমিকম্প হয়েছিল, ওই মুহূর্তে মাদ্রাসার এই বাচ্চাগুলো, তোমাদের রামদার এই মাদ্রাসার বাচ্চাগুলো কোরআনে কারীম খুলে খুলে পড়ছিল, যখন নাকি পড়ছিল আমার মাওলা ডাক দিয়া কয় ভূমিকম্প ওই নেপাল ধ্বংস কর, বাংলার জমিন ধ্বংস করিস না। তার কারণ হলো কোরআনওয়ালারা কোরআন পড়ছে। আয় হায়, তাদের কারণে তোমরা বেঁচে আছো। এজন্য বলি কোরআনওয়ালাকে গাল দিবা না, সাবধান। যে ব্যক্তি কোরআনওয়ালাকে গাল দিবা সে জারুর সন্তান ছাড়া কিছু না। ঠিক কিনা তোরা বলো মুসলমান? জারুর সন্তান ছাড়া কিছু, জারুর সন্তান। আমার ভাই আমার বন্ধুরা রাগ করতেছেন না তো? উচিত কথা কইলে যদি গায়ে লাগে মনে করবেন চিরতা। চিরতা বোঝেন তো? চিরতা বুঝেন? চিরতা খাইলে কি উপকার হয় না? উপকার হয়। তিতা লাগে মুখে, শরীরে বড় উপকার। যদি আমার কথাগুলো যায় আপনার হিট করে, যদি আপনার ভিতরে রোগগুলো থাকে, তাহলে আপনি মনে করবেন না মাইজি সাহেব বই লাগেছে, আমাদের দিলের ভিতরে লাগছে, যা একটু মাইনা নিলাম, রিপেয়ারিং কইরা দেখি, অন্তত পক্ষে দুনিয়াতে কষ্ট হইল, পরকালটা যেন সুন্দর হয়। দোয়া করি আল্লাহ ওই বাইগুলোর হেদায়েত দান করুক। আলেমদের বদলাম বলবেন না তো? বলবেন না তো?
এমনি করে ডাকবেন না তো খেলা হবে। আমাকে দেখলে গো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরা কই হ আমগো দৌড় মসজিদ পর্যন্ত, কারণ মসজিদে যারা যায় এরাই কামিয়াব। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে যারা দৌড় তাদের থাকে তারাই কামিয়াব। এই দুনিয়াতে মসজিদ ছাড়া বিকল্প আর কোনো জায়গা নাই। কোথাও তোমার ওই তোমার হিন্দুদের তোমার মনে করো মন্দির আর খ্রিস্টানদের গির্জা, ওগুলোর মধ্যে যায় কোনো শান্তি নাই। দেখছি বহুত মানুষের ইতিহাস জানি, কিন্তু যেই মানুষটাই মসজিদে যায় ওই মানুষটা দুনিয়ার জমিনেও সম্মানিত হয়, পরকাল ও জান্নাতের অধিবাসী হয়। জোরে কোন ঠিক কিনা? অতএব আমাদের দৌড় মসজিদ পর্যন্ত এটা মানি। তবে তোমাদেরকে একটা কথা বলি, আমগরে তো খালি খেলা হবে ডাকো, হাসরের ময়দানে প্রস্তুত থাকো। যেদিন আমার আল্লাহ বলবেন আইনাল হাক, হায় হায় আইনাল মুতাকাব্বিরুন, কোথায় রে অহংকারীরা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। যেদিন আমার মালিক যিনি কাহ্হার রূপ ধারণ করে বসে যাবেন, সেদিন আমরাও বলবো আমাদেরকে বলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরাও দেখে নিব তোমাদের দৌড় কতটুকু পর্যন্ত। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী এবার যখন ডাক দিছে, আরে মোহাম্মদ আসো খেলা হবে, আমার নবী কয় রোকানা, আগে দিছিলাম পুরো হাত, এবার পুরো হাত না, এই নাও শাহাদাত আঙ্গুলিটা বাড়ায় দিলাম, পারলে একটু টাইনা নিচের দিকে নামাও, ধাক্কা পারলে একটু উপরে উঠাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর হাত ধরে ও যখন টানে নামাইতে পারে না, ধাক্কায় যখন উঠাইতে পারে না, আমার নবী এবার ডাক দেয়া কয় রোকানা, এবার ডাক দেয়া রোকানা কয় হায় হায় মোহাম্মদ পারলাম না তো। আমার নবী এবার ডাক দেয়া কয় পারো আর না পারো তোমার পালা শেষ, এবার তো আমার পালা, আসো সামনে আসো। রোকানা আসে তো সামনে, কাইপা আসে। আমার নবীর এবার ডাক দেয়া কয় মোহাম্মদ দিবা তো একটু আস্তে দিও। আমার নবী এবার কিছু করেন নাই, উঠা একটা গুন্না দিছে, পইরা এবার ডাক দেয়া কয় মোহাম্মদ বুঝছি আমার দেবতার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা তোমার আল্লাহর। দেরি করতে চাই না, কালিমা পড়ায় মুসলমান বানায়। মুসলমান বন্ধুরা রে আমার, যেই কথাটা আপনাদেরকে বোঝা যেতে চাই, আল্লাহর নবীর গায়ে শক্তি ছিল, আমার নবীর গায়ে জোর ছিল। ওই বেঈমান যখন আমার নবীর বুকের উপরে উইঠা এই অবস্থায় প্রশ্ন করে মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলো তো দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে। আমার নবী পারতেন ওই বেঈমানটাকে পলটি মাইরা নিচের মধ্যে ফেলা, নবী তার বুকের উপরে উঠতেন, নবীজি তা করেন নাই। আমার নবী ওই অবস্থার ভিতরে একটা নাম নিলেন, সেই নামটা একটু মহাব্বতে নিতে হবে। বলেন না বাঁচানোর মালিক তিনি কে? যখনই এই নামটা আমার নবী বললেন, ওই বেঈমানের অন্তরের ভিতরে কিছুটা কম্পন সৃষ্টি হলো। দ্বিতীয়বার আমার নবীকে এবার প্রশ্ন করে মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ জানতে চাই, জানতে চাই এবার তোমারে বাঁচাবে কে? আমার নবী পারতেন ওই অবস্থার ভিতরেও বেঈমানটারে পল্টি মাইরা নিচের মধ্যে ফেলা, আমার নবী তার বুকের উপরে উঠতে, কিন্তু নবীজি তা করেন নাই। আমার নবী ওই অবস্থার ভিতরে ওই বেঈমানটারে পল্টি না মাইরা এমন সময় ওই বেঈমানটারে এবার নবীজি একটা নাম নিলেন, সেই নামটা আবার মহাব্বতে বলতে হবে। বাঁচানোর মালিক তিনি কে? আমার ভাই, আমার বন্ধুরা, তৃতীয়বারের বেলায় আমার নবীকে আবার প্রশ্ন করে, কেঁপে প্রশ্ন করে মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলো তো দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে। আমার নবী এইবারও একটা নামই নিলেন, কেবলমাত্র সেই নামটা আবারও ইমানদারের মতো বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে। বলেন না দেখি বাঁচানোর মালিক তিনি কে? বলতে দেরি হয়েছে, হাত থেকে তরবারিখানা পড়তে দেরি হয় নাই। আবার নবী তরবারিটা উঠায়া বুকের উপরে উঠা প্রশ্ন করে বল এবার তোরে বাঁচাবে কে? এই কথা বলা মাত্র ও ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি বাঁচাবা। আমার নবী এবার ডাক দেয়া বলে না, বাঁচানোর মালিকও আমি না, মারার মালিকও আমি না, বাঁচানোর মালিক মারার মালিক তিনি কে? আল্লাহ, তিনি মালিক। অতএব দোস্ত, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেই কথা হলো আল্লাহর নামের নাম এর ধ্বনি আস্তে দিব না জোরে দিব? যদি এবার জয়ী হয় তাহলে এবার আপনারা আবার বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আবার বলেন আল্লাহু আকবার। এগুলোর ফজিলত বলার আমার ইচ্ছে ছিল, কিন্তু ফজিলত আপনাদেরকে শোনাবো না। তবে যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই সেই কথাটা আপনারা দিল দিয়ে শোনেন। সেই কথাটা হলো রহমানের গোলাম এই জন্যই বনবো যাতে করে বিপদ আপদ থেকে বাঁচা যায়। দোস্ত, আমি যে কথাটা আপনাদেরকে বলি, আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের গোলামের প্রথম নাম্বার গুণ হলো রহমানের গোলাম যখন দুনিয়ার জমিনে চলবে কোন হাত ডাক অহংকার দিয়ে নয়, বরঞ্চ রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যাধিক নম্রতা এবং ভদ্রতার সাথে। নম্রতা আর ভদ্রতার সাথে চলবে।
হায় হায়, আজকে আমার আপনার অবস্থা কি? কিছু মাল হলে আমার আপনার ভিতরে অহংকার, আর কিছু ক্ষমতার মালিক হলে অহংকার, আমার কিছু এলেমের অধিকারী হলে অহংকার, কিছু কথা বলার যোগ্যতা হলে আমার আপনার ভিতরে অহংকার চলে আসে। আমার আল্লাহ এটা ভালো করে জানেন, বান্দার ভিতরে অহংকার আসবে, যার কারণে নীতিমালা তিনি বলে দিয়েছেন। দোস্ত, আমি আপনাদেরকে বোঝাই, এই যে মাউত, এই মাউতওয়ালা ভালো করে জানে বানানোর ক্ষেত্রে যে মাউতের মধ্যে কি কি সমস্যা হতে পারে। আমার আল্লাহ সৃষ্টি করার পরে আমার আল্লাহ বুঝেন, বান্দারে এগুলো যখন দিব বান্দার ভিতরে অহংকার আসবে। তার মাধ্যমে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে সেই মেসেজ দিয়ে দিলেন, বান্দা দুনিয়ার জমিনে যখন এগুলো তুমি অধিকারী হবা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকারী হয়ে দুনিয়ার জমিনে তুমি বিচরণ করো না। আমার দোস্ত, এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, তাহলে কেমন হব? আমার তো মাল হয়েছে, আমার তো দৌলত হয়েছে, আমি কেমন করব? বলে এই অহংকার করো না, কারণ এই অহংকারকারীকে আমার আল্লাহ ভালোবাসেন না, আমার আল্লাহ পছন্দ করেন না। আমার দোস্ত, পৃথিবীর বুকে কাউকে অহংকার করতে মানায় না, তার কারণ এই অহংকার কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর চাদর। এই কথা হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ জানা দেয়, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর, অতএব তা নিয়ে টানা হেসরা করো না। দোস্ত, এই পৃথিবীর বুকে যেই অহংকার করেছে আমার আল্লাহ তারে ধ্বংস করে দিয়েছেন। হায় হায়, কার কথা আপনাদেরকে শোনাবো? মিস্টার ইবলিস যে ছিল, মিস্টার ইবলিস, ওই ইবলিস আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ। মিস্টার ইবলিস সে পৃথিবীর বুকে সর্বপ্রথম, যার ইবাদতের অভাব ছিল না, আল্লাহর কাছে শত শত ইবাদত ছিল। হায় হায়, কোন কোন মুফাসসিরগণ লেখেন এই পৃথিবীর 1 বিঘত জমিও পর্যন্ত বাকি ছিল না যার সিজদা পড়ে নাই, এমন একজন ইবলিস। আমার আল্লাহ বললেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। এই কথা বলতে দেরি হয়েছে, ফেরেশতারা সিজদা করলো, মাগার ও সিজদা করলো না। ও দলিল দাঁড় করিয়ে দিল, খালাকতানি ফিন নার ওয়া খালাকতাহু ফিদ্দিন, আল্লাহ আমারে বানাইছো তুমি আগুন দ্বারা, ওরে বানাইছো তুমি মাটি দ্বারা, অতএব আগুনের আমি হইয়া কেমনে করে মাটির তৈরি, এই আদমকে সিজদা করব। আমার আল্লাহ শোনা মাত্র বললেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, যেহেতু অহংকার করলি, যা আমি আল্লাহ জানান দিলাম। যা আমি আল্লাহ জানান দিলাম, আমি আল্লাহ তোদেরকে এই কথা বলে দিলাম যে আমি আল্লাহ তোরে এই কথা জানান দিলাম, তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। আমার দোস্ত, আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আমি বলি দোস্ত, মাটির পৃথিবীর বুকে যত এইভাবে অহংকার যারা প্রদর্শন করেছে, আমার আল্লাহ তাদের প্রত্যেককেই আমার আল্লাহ কঠিন থেকে কঠিন ভাবে নিম্নমানের জিনিস দ্বারা বিদায় করে বুঝিয়ে দিলেন অহংকারকারীকে ভালোবাসি না। ফিরাউন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, কারুন বলেন, লম্বা সময় আলোচনা যেহেতু করতে পারবো না, শর্টকাটে শুধু তরজমাটা আপনাদেরকে শোনা যায়। বন্ধুগণ আমার, যে কথাটা আপনাদেরকে বোঝা যায়, এই জন্য কি হবেন? বলে মাটির মানুষ মাটির মতো হয়ে যান। এই কথা আমরা বলি, কবরের মধ্যে মাটি দিতে গিয়ে এই কথা বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয় মাটি থেকে, এই মাটি থেকে আমার জন্ম, এই মাটির মধ্যে আমাকে ফিরে যেতে হবে, এই মাটি থেকে পুনরায় উত্থিত হতে হবে। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, দোস্ত মাটির মতো হন। যদি বড় হইতে চান কি হবে? বলে রাসূল ফর্মুলা বাতলিয়ে দিয়ে গিয়েছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারজা, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর জন্য বিনয়ী হয়ে যান, বিনয়ী হয়ে যান। আমার ভাই, আমার বন্ধুরা, ওষুধ করা লাগবে। যাক, যেই কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম একটু খেয়াল করেন। বাকি 3টা কথা ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিতভাবে কোনোদিন আসলে আবার বলবো। পরিশেষে যেই কথা আপনাদের মাঝে বলতে চাই, আসলে আমি ভেবেছিলাম সময় মতো একটু মনে হয় লম্বা, যার কারণে আমার আলোচনা আমি সেভাবে নিয়েছিলাম। যদি আগে জানানো হতো কর্তৃপক্ষ যে না সময় শর্ট, তাহলে আমার আলোচনা আমি সেভাবেই গুছাতাম। যাক আলহামদুলিল্লাহ। তারপর আমি একটা কথা বলি আপনাদেরকে, এই রামদাই মাদ্রাসা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আপনাদের হাতে গড়া, আপনারাই করেছেন, আপনাদের অনুদান এই আজকে এই প্রতিষ্ঠান। কি ব্যাপার? এই উঠবি করে মেরলাম। এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠান আপনাদের হাতে গড়া। অতএব এই প্রতিষ্ঠান আপনারা যেহেতু করছেন, এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জিম্মাদারি কাদের? আমার না আপনাদের? জোরে বলেন না।
সবার 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 মোহতামিম সাহেব হুজুর নিজ অবস্থান থেকে তিনি করবেন, আসাতেজায়ে কেরাম নিজ অবস্থান থেকে তালিম তাআল্লুমের ব্যবস্থা করবেন। ঠিক তথাপি মাদ্রাসার ছাত্ররা পড়বে, এমনি করে আপনারা অগ্রে নিয়ে যাবার দায়িত্ব আপনাদের। কারণ অর্থ কামায় যদি তারা করে, তাহলে আপনাদের কি, আপনাদেরকে আল্লাহ পাক অর্থ যাদেরকে দিয়েছেন, বিত্তশালী মানুষগুলো আপনারা এখানের মধ্যে এসে শরীক হবেন। এই জন্য আমি দোস্ত ছোট্ট করে আপনাদেরকে একটা কথা বলতে চাই, লম্বা করে চাবো না। আল্লাহর নবীর যে 10 জন সাহাবী ছিলেন যারা আশারায়ে মুবাশশারা, যারা জান্নাতের মধ্যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, এমন 10টা সাহাবীর সাথে জান্নাতে থাকতে চান কারা কারা? হাতটা ওঠান তো ইনশাআল্লাহ। সবাই 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 নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এবার হাতটা নামাইবেন যারা থাকতে চান, এমন একটা প্রকৃত আশিক রাসূল দেখতে চাই যে হুজুর এই তাদের সাথে থাকবো, 10,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ। আসেননি একটা লোক? একটু দোয়া করব, আমি মুসাফির মানুষ, ক্লান্ত পরিশ্রান্ত মানুষ, 10,000 টাকা দিবেন। এমন কোন জান্নাতি মানুষটা আছেন যে নাকি 10,000 টাকা দিবেন যে হুজুর জান্নাতের মধ্যে আশারায়ে মুবাশশারার সাথে জান্নাতে থাকতে চাই, আল্লাহ যেন কবুল করেন। 10,000 টাকা দেনেওয়ালা আছেন? একজন মানুষ দেখতে চাই ইনশাআল্লাহ, ওয়ানলি ফর একজন। একজন নাই, একজন দেখতে চাই, একটা বাপ একটা ভাই আমি দেখতে চাই ইনশাআল্লাহ, একজন দেখতে চাই। এত বড় প্রতিষ্ঠানের ভিতরে আপনাদের খেদমত অবশ্যই আছে, নাইলে এত বড় প্রতিষ্ঠান হতো না। দোস্ত আমি আপনাদের মেহমান নওয়াজে শুনছি, শুনেই সে আরবদের কথা মনে হয়ে গেল। গত বছর আপনারা নাকি এভাবে করে মাদ্রাসার এভাবে করে করে যখন হয়েছিল, আয়োজন হয়েছিল, কি জস্তারবন্দি উপলক্ষে যে আয়োজন হয়েছিল, সেখানে আপনাদের অবদানটা ছিল। আপনারা আলেম ওলামাদের মেহমানদারিরও ব্যবস্থা করেছেন, হাজিয়ারও পর্যন্ত তাদের আপনারাই দায়িত্ব নিয়ে নিয়েছেন। এমন কি আছেন ইনশাআল্লাহ 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের জন্য বিশেষভাবে একটু দোয়া করব। আছেন কেউ 10,000 টাকা দেনেওয়ালা? একজন হুজুর, একটা নাম নাই? 10,000 টাকা দেনেওয়ালা নাই আপনার এখানে হাতে? রুহুল আমিন চন্দ্রগ্রাম, রুহুল আমিন চন্দ্রগ্রাম না? রুহুল আমিন চন্দ্রগ্রাম, তিনার বাসা চন্দ্রগ্রামে, তিনি দিবেন 10,000। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আপনার বান্দা রুহুল আমিন ভাই আয় আল্লাহ তাআলা আপনার নবীর করে রাখলো 10,000 টাকা, আল্লাহ জমা আল্লাহ করে দিও, জিন্দেগীর तमाम গুনাহ ক্ষমা। রব্বুল আলামিন দানের খবর শোনার মদিনায় পৌঁছা দাও। আয় আল্লাহ তাআলা ভাইয়ের জানে মালে বরকত দান করো। রব্বুল আলামিন আমার ভাইয়ের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো, পিতামাতার জিন্দেগীর গুনাহকে মাফ করো। আল্লাহ সন্তানগুলোকে তুমি কবুল করো। রব্বুল আলামিন ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করো, দুনিয়ার ইজ্জত দান করো, পরকালে আল্লাহ রাসূলের হাউজে কাউসার নসিব করো, বিশ্ব নবীর সাথে হাসর নাসর হিসাবে কবুল করো, আশারায়ে মুবাশশারার সাথে তাদের সঙ্গী বানা দাও। চিৎকার মেরে জোরে বলেন না আমিন। কৃপণতা কেউ করবেন না, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এই তো মাশাআল্লাহ আরেকজন দেখতে চাই 10,000 টাকা। বিশেষ করে আরেকটা দোয়া করব, এমন কে আছেন ইনশাআল্লাহ মা বাবা চলে গেছে কবরে, শীতের মধ্যে শুয়ে আছে, মা বাবার জন্য স্মরণ করে 10,000 টাকা দিবেন, কে আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আব্দুল আহাদ মেম্বার সব কাদিমুল্লিক। হায় হায়, আব্দুল আহাদ মেম্বার সাহেব খাদিমুল লীগ, তিনি দিবেন 10,000। কান্ডা পাইতা রয়েছে, মারহাবা না শুনলে কিন্তু কিছু কইতাম না। জোরে কোন আব্দুল কাদের না? আব্দুল আহাদ, আব্দুল আহাদ, আব্দুল আহাদ সাহেব 10,000 টাকা। জোরে বলেন না মারহাবা। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আব্দুল আহাদ সাহেব তিনি দিলেন 10,000 টাকা। রব্বুল আলামিন তুমি দানের খবর শোনার মদিনায় রওজায়ে আতহারে পৌঁছায় দাও। আল্লাহ ভাইয়ের জানে মালে বরকত দান করে দাও। রব্বুল আলামিন বিপদ আপদ হটায় দাও। আয় আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। রব্বুল আলামিন মা বাবাকে মাফ করে দাও, সন্তান সন্ততিকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা বাইতুল্লাহর মুসাফির না হলে আয় আল্লাহ তুমি বাইতুল্লাহর মুসাফির বানা দাও। আয় আল্লাহ পরকালে বিশ্ব নবীর সাথে হাসর নাসর করা দাও। চিৎকার মেরে জোরে বলেন না আমিন। আর কে আছেন 10,000 টাকা? ময়দান থেকে একটা ভাই দেখতে চাই ইনশাআল্লাহ, হিম্মত করে দাঁড়ান, এখন না পারেন পরে দিয়েন। হাই হাই, এই মাদ্রাসায় কত বোর্ডিং এর ছাত্র আছে, এতিম ছাত্র আছে, এরা কত এমতো অবস্থায়। আল্লাহর রাসূল তো এই কথা ফরমান, কেউ যদি আমার একটা এতিমকে মাথার মধ্যে হাত বোলা
দেয়, আমার রসুল বলেন তার মাথার মধ্যে যতগুলো চুল আছে ওর সমপরিমাণ নেক আমল আমি তার আমল নামায় দান করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন একজন এতিমকে লালন পালনকারী আর একজন জান্নাতের মধ্যে আমি তার এত কাছে থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কে আছেন 10,000 টাকা দেনেওয়ালা? জনাব সুন্দর মিয়া সাহেব হেতিমখানি 10,000 টাকা দিন। জনাব সুন্দর মিয়া সাহেব হেতিমখানি 10,000। তাই কইছি না আপনারা আওয়াজ জোরে করবেন। টাকা দেন আর না দেন অসুবিধা নাই, খালি দোয়া দিবেন। জনাব কি জানি ভুলা যায়, সুন্দর মিয়া 10,000 টাকা। বলেন না মারহাবা। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা জনাব সুন্দর মিয়া আয় আল্লাহ আপনার নবীর ঘরে আল্লাহ রাখলো 10,000 টাকা। আল্লাহ করে দিও জিন্দেগির তামাম গুনাহ ক্ষমা। রব্বুল আলামিন জানে মালে বরকত দাও। আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জত দাও। রব্বুল আলামিন তার পিতামাতাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা তার সন্তান সন্ততিকে তুমি কবুল করে নাও। পরকালে বিশ্ব নবীর সাথে হাসর নাসর করা দাও। আরো জোরে জোরে বলেন আমিন। আর কি আছেন ইনশাআল্লাহ? মুস্তাকিম মিয়া উজান ডাকি 10,000। আরো জোরে। মুস্তাকিম মিয়া সাহেব আয় আল্লাহ তোমার নবীর ঘরে 10,000 টাকা রাখলো জমা করে দিও। জিন্দেগির কাঁদা ক্ষমা, জানের খবর সোনার মদিনায় পৌঁছা দাও। জানে মারে বরকত দাও। পরকাল বিশ্ব নবীর হাসরের সাথে হাসর নাসর করা দাও। জোরে কোন আমিন। এবার আপনাদেরকে জানতে চাই, আল্লাহর নবীর সাহাবী আবু বকর ছিলেন। আপনারা আচ্ছা শর্টকাটে একটু আপনারা বলেন তো 5,000 টাকা মাঠের মধ্যে থেকে দেওয়ার মতো কেউ আসেননি? 5 ওয়াক্ত নামাজের মহব্বতে একটা লোক দেখতে চাই, মনটারে বোঝাইতে চাই, না রে আমার কথাটা রাখছে। রামদা মাদ্রাসার মধ্যে বৈশা কত মানুষ তো কত দিকে টাকা ফেলার, একটা লোক দেখি উদ্দা 5,000 টাকা আসেননি? নাই, বদনামটা যে ওই অন্য জায়গায় বলবো। সাবেক মোহতামিম সাহেবের ছেলে মাওলানা মসনুন সাহেব দিলেন 5,000। বলেন না মারহাবা। আয় আল্লাহ তেনার আব্বাকে তুমি কবুল করো, তেনার আব্বার জিন্দেগির সমস্ত গুনাহকে তুমি মাফ করো। আল্লাহ মসনুন ভাইয়ের ইলমের আল্লাহ বহরকে তুমি বাড়া দাও। আল্লাহ তেনার খেদমতকে কবুল করো। জোরে বলেন আমিন। আব্দুল ওয়াদুদ ভাই 5,000। জোরে বলেন না মারহাবা। গ্রামের আব্দুল ওদুদ ভাই 5,000। ধরে বলেন না মারহাবা। আচ্ছা আমি বুঝছি আপনারা দেনেওয়ালা, আপনারা আছেন। তা আর কেউ আসেননি 5,000 টাকা দেনেওয়ালা? 50 তো মিল হইলো। এবার একটু দেখতে চাই 60 কেউ আসেনি একটু 5,000 টাকা দেনেওয়ালা? একটা লোক নাই। আচ্ছা যাক, আপনারা 1,000 2,000 করে দেওয়ার মতো নগদে আসেননি কেউ? ইনশাআল্লাহ মা বাবার জন্য 1,000, মায়ের জন্য 1,000, বাবার জন্য 1,000। কোন আশেক সন্তানটা আছেন একটু দ্রুত দেন। আছেন? আসেননি? একটা লোক দেখতে চাই। আসেন ভাই একটু মেহরবানি করে আসেন। আশেকের আমার মা বাবার আশেক সন্তানগুলো আসেন না একটু মেহরবানি করে আসেন, মা বাবার নামে স্মরণ করা। আলহামদুলিল্লাহ আমার নওজোয়ান আমার ভাই তিনি দিলেন 1,000। নামটা কি? জাফর ভাই 1,000। আল্লাহ তুমি কবুল করো, তার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বরকত দাও। আমার বাবা আপনি টাকা দিবেন? আর কি আছেন? আসেন উঠা একটু আসেন। মাওলানা রায়হান আহমদ সাহেব 1,000। আল্লাহ তুমি কবুল করো, জানে বলে বরকত দান করো। আলহামদুলিল্লাহ। আয় হায় আমার ভাই চলে আসছে। আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়ের নামটা কি? জুবাইর আহমদ ভাই নগদে 1,000। আল্লাহ তুমি কবুল করো। যারা নগদ দিবেন দ্রুত উঠে আসেন। 1,000। আজিজুর রহমান রঞ্জু 1,000 টাকা। আজিজুর রহমান রঞ্জু ভাই 1,000। আল্লাহ আমার ভাইয়ের নামটা কি? একরামুল হক ভাই 1,000।